এবার বিজেপির সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিয়ে প্রচার সারলেন দিব্যেন্দু অধিকারী। নির্বাচনী রণদামামা বেজে উঠতেই কোমর বেঁধে ময়দানে নেমেছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের এগরার আইলান এলাকায় বিজেপির নেতা দেবাশিস জানার নেতৃত্বে এক বিশাল নির্বাচনী জনসভা হয়। সভা ঘিরে কর্মী সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিনের সভায় প্রার্থী দিব্যেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বেশ কয়েকটি পরিবার। সভার শুরু থেকেই রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন দিব্যেন্দু অধিকারী। কাটমানি, সংস্কৃতি এবং নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলের সমালোচনা করে তিনি বলেন, বাংলার মানুষ এখন পরিবর্তনের প্রকৃত স্বাদ পেতে চাইছে। আইল্যান্ড ও সংলগ্ন অঞ্চলের মানুষের জন্য রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। মোদী সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলো কেন সাধারণ মানুষের কাছে পৌঁছতে বাধা দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তোলেন তিনি। এই দিনের সভায় দিব্যেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি নেতা অরূপ দাস, স্বপন দত্ত, দেবাশিস জানা সহ অন্যান্য নেতৃত্বরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই এলাকাটি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে ছিল। সেখানে বিজেপির এই বিশাল জনসভা শাসক শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। নির্বাচনী আবহ যত বাড়ছে, আইল্যান্ড তথা গোটা এগরা জুড়ে প্রচারের পারদ তত তুঙ্গে উঠছে। এখন দেখার ব্যালট বক্সে এই ভিড় কতটা ভোটে রূপান্তরিত হয়। আর এখানকার প্রার্থী তিনি তার মুখে কিছু আওড়াতে পারছেন না, ব্যক্তিগতভাবে আক্রমণ করি যারাকে তিনি এখন অধিকারী পরিবার নিয়ে বলে বেড়াচ্ছেন। তিনিও বলছেন, তার ডায়ে বায়ে সামনে পিছনে যারা আছে তারা যত বলবে মায়েরা তত উজ্জীবিত হবে, আপনারা তত উজ্জীবিত হবে। আমার পরিবার স্বাধীনতা সংগ্রামী পরিবার। এবারে নির্বাচনে আমরা 100% আশাবাদী দিব্যেন্দু অধিকারী ম্যাক্সিমাম 30,000 ভোটে জিতবে এখান থেকে। মানুষ তৃণমূলের প্রতি সন্ত্রস্ত, বীতশ্রদ্ধ। কারণ আবাস যোজনায় দুর্নীতি, শৌচাগারের দুর্নীতি, এনআরজিএসের দুর্নীতি, এমনকি হেন কোনো বিষয় নেই যেখানে তৃণমূলের নেতারা দুর্নীতির সঙ্গে জড়িত নয়। সাধারণ মানুষ এর থেকে অব্যাহতি চাইছে এবং আগামী দিনে দল তার সাফল্য পাবে। দেবাশিস জানা, এগরা মণ্ডলের সহসম্পাদক। বহুত কষ্টের শিকার হয়ে তার জন্য কিন্তু তৃণমূল ছাড়তে বাধ্য হলাম আমি। ঠিক আছে, যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেসব প্রতিশ্রুতি তো কিছুই নেই। আর তাতেও আমাদের দরকারও নেই, আমি মনে করি না। আমি পার্টির থেকে 1 টাকাও কোনো দিন চাইনি, আজকেও চাইছি না, কি আগামী দিনেও চাইবো না যে আমি পার্টির থেকে সে বিজেপি করলাম বলে যে বিজেপির কাছে চাইবো, কি তৃণমূল করেছি তৃণমূলের কাছে চাইবো। কিন্তু তৃণমূলের এমন কিছু দুর্নীতি দেখে তার জন্য আমি কিন্তু তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছি। অ্যাকচুয়ালি সুধীরবাবুর নেতৃত্বে আজকে 3 মাস ধরে আমরা, সুধীরবাবু অ্যাকচুয়ালি এখানকার একজন পপুলার লোক। এনাকে তৃণমূল প্রচণ্ড অত্যাচার করেছে। অনেকদিন তৃণমূলের সমর্থক ছিলেন ইনি, ঠিক আছে। ওনাকে বুথ সভাপতি করে বলে করেনি। উনি আজ 8টা ফ্যামিলি নিয়ে জয়েন করেছেন, আরও 2-3 জন জয়েন করার কথা ছিল। ওনার দিব্যেন্দুবাবুর সঙ্গে গেছিলেন, ঠিক আছে। তারপরে তৃণমূল ওদের সঙ্গে বাজে ব্যবহার করে আজকে আসতে যায়নি। তো এবারে আমরা বলছি, আমি উসমা সদরপুর বুথে সুধীরবাবুর বাড়ি, ওখানে আমরা লিড নিব, যেখানে বন্নি শিখা সাউ প্রধান ছিলেন, এখন তিনি সদস্যা। তো আমি বলে দিচ্ছি আজকে থেকে যে আজকে আমার 115 নম্বর বুথে মিটিং হচ্ছে। আমরা উসমা সদরপুর 36 অঞ্চলে আমরা 2000 লিড দিব। সুধীরবাবুর হাত ধরে আমরা আগে এগিয়ে যাব। আজকে আমাদের 115 নম্বর বুথে আইলানে দিব্যেন্দুদার সমর্থনে একটা সভা ছিল ওই বুথে। সেই বুথে আজকে জয়েনিং করলেন মাননীয় সুধীরগিরি, প্রায় 7-8টা পরিবারকে নিয়ে জয়েনিং করলেন।